আমরা কিছু প্রশ্নোত্তর করবো এবং প্রশ্নোত্তরের একটি নিয়ম দেখব। আল কলামু কলমটি আইন জামান কার কাছে আছে, এইভাবে আরবি প্রশ্নের নিয়ম হয় না, এটা ভুল পদ্ধতি। বরং সঠিক পদ্ধতি হবে আইন্দা মানিল কলামু, অর্থাৎ কার কাছে আছে আল কলাম, কলমটি। ঠিক আছে, যদি আমরা বাংলা অর্থ বলি, বাংলাতে সাধারণ জন্য কলমটি কার কাছে আছে এভাবে হয়, তবে কার কাছে আছে কলম এইভাবেও হয়। যদি আমরা আরবিতে প্রাথমিক অবস্থায় বোঝার চেষ্টা করি, যখন আমরা পড়তে পড়তে অনেক বেশি বুঝবো, তখন এগুলোর অনুবাদ আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। এখন আপাতত শুধু মনে রাখতে হবে আল কলামু, অর্থাৎ সাবজেক্টটি প্রশ্ন করার সময় শুরুতে আসবে না, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আইন্দা মানিল কলামু, কলমটি কার কাছে আছে, এটা সঠিক পদ্ধতি। তাহলে আমরা পড়ি, মাদা আইন্দাকা, তোমার কাছে কি আছে, ইয়া মাজিদ, হে মাজেদ। এরপরে ওয়া মাদা আইন্দা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে, এবার উত্তর আইন্দি সাআতুন, আমার কাছে একটি ঘড়ি আছে। এই আমার কাছে বলতে এই তো মাজেদ বলতেছে উত্তর। ওয়া আইন্দাহা, এবং তার কাছে কার কাছে, আয়েশার কাছে কলামুন, একটি কলম আছে। তারপর এখানে আইনা দ্বারা প্রশ্ন করা হয়েছে, এই যে দেখুন, আমরা আইনা অর্থ জেনে নিই। আইনা অর্থ কোথায়, আইনা অর্থ কোথায়, যেমন ভাবে ইংরেজিতে হয়ার অর্থ কোথায়, ঠিক তেমনি ভাবে আরবিতে আইনা শব্দের অর্থ কোথায়।